অ্যাবর্শনের সময় এমব্রায়ো কি সত্যি ব্যথা অনুভব করে? চলুন আজ সেটাই জানি। নমস্কার বন্ধুগণ, চলুন বুঝি প্রথমে আমরা ব্যথা যন্ত্রণা কেন অনুভব করি। আমাদের শরীরে দুই ধরনের নার্ভ আছে, একটি সেন্সারি, অপরটা মোটর। মাথা থেকে শরীরের যে কোনো অঙ্গে সিগন্যাল যায় সেন্সারি নার্ভের মাধ্যমে, আর শরীরের যে কোনো অংশ থেকে মাথায় সিগন্যাল যায় মোটর নার্ভের মাধ্যমে। নার্ভাস সিস্টেম সম্পর্কে বলতে গেলে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হয়। যাই হোক, আমাদের টপিক অনুযায়ী যখন আমাদের শরীর ড্যামেজ হয় বা ক্ষত তৈরি হয়, সেই সিগন্যাল মোটর নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছায়। স্কিনের নিচে বা অন্যান্য ইন্টারনাল অর্গানের থাকে নসি রিসেপ্টর। এই নসি রিসেপ্টর ড্যামেজিং সিগন্যালকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনে পাঠায়, যা আমাদের ব্যথার অনুভব করায়। কোনো মহিলা কনসিভ করার 7 থেকে 8 সপ্তাহের মধ্যে বাচ্চার শরীরে এই নসি রিসেপ্টর তৈরি শুরু হয়ে যায়। অলমোস্ট 20 উইকসের পরে এটি সক্ষম হয়ে যায় যে কোনো ব্যথাকে সেন্স করে সেই সেন্সেশন সিএনএসে পাঠাতে। এবার কোনো কাপল যদি ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ 12 উইকস পরে বা তারও পরে, মেনলি 20 উইকস পরে অ্যাবর্শন করান, তাহলে আপনারাই ভাবুন এই নবজাতক শিশুটি কতটা ব্যথা যন্ত্রণা অনুভব করে। একটা নবজাতক প্রাণকে হত্যা করা হচ্ছে, তাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা হচ্ছে সে এই পৃথিবীর আলো দেখার আগেই। আফটার ফার্স্ট ট্রাইমেস্টার বা তারও পরে অ্যাবর্শন করালে ওই মহিলার শারীরিক এবং মানসিক দুই হেলথেই খুব খারাপ প্রভাব পড়ে, এমনকি মহিলাটির জীবনও সংকট হতে পারে। তাই আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে নিজেদের বিরত রাখুন। সো ইউজ কন্ডোম অর আদার ব্যারিয়ার হুইচ হ্যাজ হাই সাকসেস রেট। We all need physical relationship. After all, we all are human, not a robot. But we live in society. There is some limitation. We can't break it, especially in India. So be patient. ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে মানুষকে সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লাগলে ও কিছু শিখতে পারলে কিংবা জানতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।